মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যারকে আমি এত বছর ধরে চিনি, এটা হতে পারে কোনোদিনও? স্যার মেয়েদের থেকে শত হাত দূরে থাকেন সব সময়। উনি সবসময় বিশ্বাস করে যে বিয়ে সংসার এগুলো হলো কাজ থেকে ডিস্ট্রাকশন। আরে জেঠিমা কি কম চিন্তায় ছিল হ্যাঁ স্যারকে নিয়ে? এই বিয়েটাও তো স্যার নিজে করতে চাননি। হ্যাঁ, আমি জেঠিমাকে বলে ধরে বিধে বিয়েটা দিচ্ছিলাম। তাই নাকি সন্দীপদা? কিন্তু তুমি তো বলেছিলে যে তোমার কাছে রাখার ছবি দেখে তোমার বসই নাকি ওকে পছন্দ করেছে। না মানে হ্যাঁ ওই তো একই রকমই কথাটা খানিকটা। আমি মানে ওই কি হলো, সত্যিটা ফাঁস হয়ে গেল তো জামাইবাবু? তাহলে আগ বাড়িয়ে ঘটকালি করতে গিয়ে আপনিই ছড়াইছেন। আরে সত্যি মিথ্যে আবার কি? সত্যি মিথ্যে আবার কি? আমি কি ছড়াবো নাকি? হ্যাঁ, স্যারের মতন এলিজিবল ব্যাচেলার কি আর আছে? একটাও আছে? দাদু আমি বলছি আপনাকে, স্যার এই কাজ কখনো করতে পারে না। ইটস ইম্পসিবল। আমিও সেটাই বিশ্বাস করি বলেই সম্বন্ধটা ঠিক করেছে সন্দীপ। চারটে বাইরের মেয়ের মুখের কথায় আমার সিদ্ধান্ত পাল্টাবে না। চিন্তা করো না সুস্নাত, বাইরের কে কি বললো তাতে তোমার ওপর ধারণা আমার পাল্টাবে না। এত বড় সত্যিটা জানার পরও আপনি এই কথা বলছেন দাদু? হ্যাঁ বলছি, তার কারণ আমি আর তোমাদের বিশ্বাস করি না। এই বিয়েটা নিয়ে শুরু থেকেই তোমাদের আপত্তি ছিল। তোমার বুদ্ধি, তোমার ডেসপারেশনের নিদর্শন আমি আগেও পেয়েছি। আমার নাতি কি কি করতে পারে না পারে সেটাও আমি খুব ভালো করে জানি। তোমরা দুজনে যখন একজোট হয়েছ তখন এই বিয়ে বন্ধ করার জন্য তোমরা কি কি করতে পারো, কত দূর যেতে পারো সে আন্দাজ আমি আগেই করে রেখেছি। তাই আমি জানি এবং বিশ্বাস করি যে এই তিনটে মেয়েকে তোমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছো। শুনে রাখো, তোমাদের এই চেষ্টাটাও বৃথা গেল, কারণ এই বিয়েটা হবেই। ছোট বৌমা, সুস্নাতকে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসাও। সুস্নাত, তুমি রাকা দিদিকে সিঁদুরটা পরিয়ে দাও। না দাদু, আমার কাছে প্রমাণ আছে যে এই তিনটে বিটিকে আমরা সাজিয়ে আনিলাই। আপনি আগে প্রমাণখানা দেখুন, তারপর দয়া করে সিদ্ধান্ত নেবেন। কই দাও দেখিনি। এই দেখুন দাদু, সুস্নাতর সঙ্গে সুচিস্মিতার বিয়ার ছবি। দেখুন, সবাই দেখুন। এই তো দেখুন না, আমাকেও বিয়ে করেছিল। দেখুন, এই দেখুন। এগুলো তো তোমার বিয়ের ছবি সুস্নাত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।